সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আনন্দিত জয়গুরু। আশা করছি আপনারা ঠাকুরের দয়ায় খুব ভালোই আছেন। আজকে ইষ্ট আলোচনা করব আমরা যে সকল গুরু ভাই বোন আছি, যখন আমরা বিশেষ করে যে এখন ডিপি ওয়ার্কস কাজে বেরোই, সমস্ত দাদা ও মায়েরা অনেক বাড়িতে কিন্তু আমাদের অনেক কথার সম্মুখে পড়তে হয়। এরকম কথা আমাদেরকে বলে, যেটা হয়তো আমরা অনেক সময় উত্তর জানি না, আবার অনেক সময় জেনেও তর্কের খাতিরে বলি না। তো যাই হোক, অনেক কথাই হয়। তো এই ব্যাপারেই বিশেষ করে কোনো বাড়িতে গেলে আমরা তো একটা কাজের জন্যই বিশেষ করে যাই, সেটা হচ্ছে ইষ্টভৃতি, বা তারা কেমন আছে কি সব খোঁজ খবর নেওয়ার জন্যই যাই। তো বিশেষ করে 100%ই বলবো আমি, এই কথাটাই সবাই বলবেন আপনারা। বেশি শোনা যায় যে ইষ্টভীতির কথা যদি কাউকে বলা যায়, আপনি ইষ্টভীতি করেন না কেন, তার প্রতি উত্তর কিন্তু আমরা শুনতে পাই, আমরা তো গরিব, কি করে ইষ্টভীতি করব। এই প্রসঙ্গেই শ্রী শ্রী পরম পূজ্যবা শ্রী শ্রী আচার্যদেব বললেন, তুমি গরিব হতে পারো, ভিক্ষা করে খেতে পারো, কিন্তু যেদিন যেইটুকু যা জুটেছে তা থেকেই কি একটা দানা ঠাকুরের জন্য তুলে দিতে পারবে না? তাহলে ওইটুকু তুলে রাখো তোমার গুরুর জন্য। 30 দিনে যদি ওইটুকু হয় তোমার সম্বল, তাই পাঠিয়ে দাও। কিন্তু ইষ্টভৃতিটা অত্যন্ত করো, কায়েম থাকবে। তাতে তোমার দারিদ্র্য হয়তো রাতারাতি ঘুচে যাবে না, কিন্তু যে দারিদ্র্য ব্যাধি তোমার অন্তরে বসে আছে, সে থেকে তুমি নিশ্চিন্ত মুক্তি পাবে। আর এইভাবে কোনো একদিন হয়তো তুমি সুবিধাও দেখতে শুরু করবে। তাই কার্পণ্য করো না। ওই যে আছে রবীন্দ্রনাথের কবিতায়, এলো সেই সুবর্ণ রথে চেপে দেবতার মতো মানুষ, ভাবলাম